আসলে আমাদের সমাজের মানুষেরা, যুবক, কিশোর, বয়স্ক মানুষেরা আল্লাহ তাআলার রহমতে নামাজ কালাম ধার্মিকতায় ত্রুটি বিচ্যুতি অনেক থাকলেও অশ্লীলতা যে মহাপাপ এটা তারা ভালোভাবে অনুভব করেন। আর এই অনুভূতিটা দূর করার জন্য এখন নানাভাবে চেষ্টাও করা হচ্ছে, আল্লাহ তাআলা হেফাজত করেন। কিন্তু সমস্যা হয়ে যায়, শয়তান আল্লাহ কোরআনে বারবারই বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তান একবারে পাপে নেয় না, এক পা দুপা করে নেয়। তো এই জন্য শয়তান অনেকেরই মনে একটা দেয় যে তুমি তো ফোনে একটু কথা বলছো, তুমি তো পর্নোগ্রাফি দেখছো না, তুমি তো শুধু পর্ণ বই পড়ছো, এটা তো কিছু দেখা নেই। এইভাবে শয়তান পাপের প্রথম ধাপটা পূর্ণ করে। টেলিফোনে কোনো মেয়ে পুরুষের সাথে, টেলিফোন ছাড়াই সরাসরি টেলিফোনে পুরুষের সাথে সুন্দর করে কথা বলা, একটা আকর্ষণীয় গলায় কথা বলাটাই হারাম। স্বাভাবিক কথা বলবে, যেটাকে কর্কশ, জি আপনি কি চান, কি ভালো আছেন ইত্যাদি। আর টেলিফোনে কথার প্রথম হারামটা হলো আমরা সুন্দর করে আকর্ষণীয় কথা বলি। দ্বিতীয় হলো এটা মনের জেনা। ক্রমান্বয়ে আমরা এর ভিতরে একটা হৃদয়ে অস্থিরতা অনুভব করি, ফোন না করলে ভালো লাগে না। এর ফলে শুধু পাপই হচ্ছে না, পাপের পাশাপাশি আমি আমার জীবনের শান্তি হারাচ্ছি, অস্থিরতা। আমি পাপও করতে পারছি না, আবার ছাড়তেও পারছি না। এই যে কত কঠিন অস্থিরতা। এই জন্য আমি আপনাদের সবাইকে, বিশেষ কিশোর কিশোরী, যুবক যুবতীদেরকে অনুরোধ করব, জীবনটাকে উপভোগ করতে হলে একটু সবর করো। 25-এর পরে যেটা হয় করো, এই সময়ে এই ধরনের শয়তানের ফাঁদে পা দিও না। পর্নোগ্রাফি দেখবো না, পর্ণ বই পড়বো, অথবা মোবাইলে শুধু একটু আড্ডা করব। এই মোবাইলের আড্ডার মাধ্যমে কত ক্ষতি হয়েছে একেবারে চোখে দেখা। আমাদের কাছে মানুষ মশলা নিতে আসে, মোবাইলের মাধ্যমে প্রেম করেছে, বাপ মার মতে বিয়ে করেছে, বাপ মাকে ছেড়ে দিয়ে ঢাকায় চলে এসেছে। এরপরে দেখেছে যে তার স্বামী একজন, কেউ বলেছেন স্বামী বিবাহিত পেয়েছি, কেউ বলেন নারী পাচারকারী পেয়েছি, কেউ বলেন যে তার আগে দুটো তিনটে বউ আছে পেয়েছি। এসব বাস্তব ঘটনা। কাজেই সবচেয়ে বড় কথা হলো, ফোনে পরপুরুষের সাথে এই ধরনের হাসি খুশি আড্ডা তামাশা সম্পূর্ণ হারাম। ফোন অথবা ফোন ছাড়াও সামনাসামনি সকল ক্ষেত্রে হারাম।